देखो बंधुरा एरकम रेसिपि थाकले तो आर किछुई लागे ना। देखो देखते तो भालो लागे, खेते किन्तु असाधारण लागबे। तो चलो कि करे बानिয়েছি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাই চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো আজও আমি ইলিশ মাছ রান্না করব। তা আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব, সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো, এই দেখো ছোট ছোট বেগুন নিয়েছি, যে গোল গোল বেগুন, এই দেখো দেখতে পাচ্ছ গোল ছোট। এই বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল করব। গোল গোল ছোট ছোট বেগুন, দেখতে ভালো, খেতেও ভালো। তা চলো আজকে দেখাবো তোমাদেরকে। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটা ভালো করে এখন আমি মেখে নেব। দেখো মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা চলো, কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন মাছটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, হালকা ভাজবো। এরকম দিয়ে দিয়েছি। মাছটা বেশি বড়ও না, আবার খুব ছোটও না, মিডিয়াম। এখন ইলিশের সিজন, এর জন্য ইলিশ, আর আমি তো ইলিশ খেতে খুবই ভালোবাসি। দেখো চলো, এভাবে মাছ কটা আমি হালকা ভেজে নেব। দেখুন মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। দেখো মাছটা খুবই ভালো, দেখো কতটা তেল বেরিয়েছে। এই যে বাটিতে উঠিয়ে রেখেছি, আর এই দেখো এখনো কড়াইতে আছে। তো চলো, বেগুনটা আমি কেটে নিয়েছি, এই যে এটা এখন হালকা ভেজে নেব। তো চলো, হালকা ভেজে নেব। এখন হালকা ভাজা হয়ে গেছে। তা চলো, মশলা আমি কী কী নিয়েছি এখানে, কটা কাঁচা লঙ্কা আছে, কটা লাল লঙ্কা আছে, আর একটু সর্ষে, 1 চামচ সর্ষে আর 1/2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। তা চলো, আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তা চলো, কড়াইতে তেল আছে, এখন দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার এখানে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটছে, তাই এই যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো। এই দেখো মাছটা আমি হালকা ভেজেছি, এটা খুব বেশি কড়া ভাজলে ভালো লাগে না। ইলিশ মাছ হালকা ভাজাই ভালো। দেখো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। লঙ্কা আর সর্ষে পোস্ত একসঙ্গে আমি বেটে নিয়েছি, এটা এখন আমি দিয়ে দেবো। দেখো মশলাটা আমি ভাজবো না, এমনি দিয়ে দেবো। সর্ষে ভাজতে হয় না, এরকম ঝোলের মধ্যেই দিতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। তা দেখো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তোমরা এরকম বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো, আমাকে জানাবে। ঝোলটা ফুটছে, অনেকটা হয়ে এসছে, তাই যে ভেজে রাখা বেগুনটা এখন আমি দিয়ে দেবো। তোমরা চাইলে ভাজতেও পারো, নাও ভাজতে পারো। তা আমি একটু হালকা ভেজে নিলাম।
দেখো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। ভাজলেও ভালো লাগে, না ভাজলেও ভালো লাগে। তা চলো, এই দেখো আমি যে ইলিশ মাছের তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন এটাতে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট হবে। দেখো অনেকটাই হয়ে এসছে কিন্তু তরকারিটা, দেখতে ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। দেখো পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো চলো, কে কে খাবে চলে আসো, চলো টাটা বাই।